মেয়েটায় বিশাল কবরস্থানে একদম একা। সে পাগলের মতো একটা কবর খুঁড়েই যাচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো ঝড়ও। মেয়েটাকে দেখা যায় সে কবরের ভেতরে একটা কুৎসিত মৃতদেহের মুখে একটা কাগজের খাম ঢোকাচ্ছিল। কবরটা আস্তে আস্তে জলে ভর্তি হয়ে যেতে থাকে। মেয়েটা যখন বুঝতে পারছিল সে কবরের ভেতরে ফেসে যাচ্ছে, সে কবর থেকে বের হওয়ার চেষ্টা করে এবং এই সময় দেখা যায় সেই মৃতদেহটার নখের মধ্যে মেয়েটার এক গাদা চুল ছিঁড়ে আটকে যায় এবং মেয়েটা আস্তে আস্তে কবরের ভেতরে জলে ডুবে যাচ্ছিল। তারপর কেন এই মেয়েটা ঝড় বৃষ্টির এই ভয়ঙ্কর রাতে এই কবরস্থানে একা? কেনই বা সে ওই মৃতদেহের মুখে কাগজের খামটা ঢোকাচ্ছিল? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসজি স্টোরি। চলো শুরু থেকে শুরু করা যাক এই ভয়ঙ্কর কাহিনী। একটা সেরা হরর মুভি এএসজি স্টোরি প্রেজেন্টস ড্র্যাগ মি টু হেল, অর্থাৎ আমায় নরক বা জাহান্নামে টেনে নিয়ে যাও। সালটা 1969। পাসাডিনিয়া শহরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক স্বামী স্ত্রী নিজেদের ছেলে, যার নাম জোয়ান, তাকে নিয়ে হঠাৎ করে তড়িঘড়ি করে শন নামে এই মহিলার কাছে আসে। শন এমন একজন মানুষ ছিল যিনি কিনা ভূত, প্রেত, আত্মা ইত্যাদির সঙ্গে যোগাযোগ করতে পারতেন এবং বিভিন্ন মানুষকে প্রেতাত্মার প্রকোপ থেকে রক্ষা করতে পারতেন। সে স্বামী স্ত্রী খুব ভয়ে ভয়ে জানায়, আমাদের ছেলে জোয়ান কিছুদিন ধরে কানের কাছে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনছে। আসলে সে একটা গাড়ি থেকে রূপার একটা হার চুরি করেছিল, যদিও পরে সে সেই হারের মালিককে সেই হারটা ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু অবাক ব্যাপার, যার কাছ থেকে সে হারটা চুরি করেছিল সেই হারের মালিক সেই হারটা ফেরত নিতে চায়নি এবং তারপর থেকেই জোয়ানের এই অবস্থা। স্যান তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে আসে তাড়াতাড়ি, কিন্তু হঠাৎ করে জোয়ান কিছু ভয়ঙ্কর দৃশ্য এবং আওয়াজ শুনতে পাচ্ছিল। স্যান খুব ভালো করে বুঝতে পারে কোনো একটা শক্তিশালী প্রেতাত্মা এই ছেলেটার ক্ষতি করতে চাইছে। স্যান কিছু মন্ত্র পড়ে, কিন্তু দেখা যায় কোনো একটা অদৃশ্য শক্তি প্রথমে ওপরতলা থেকে নিচের তলার ফ্লোরের মধ্যে জোয়ানকে ফেলে দেয় এবং তারপর দেখা যায় সবথেকে অবাক ভয়ানক ব্যাপার, সেই ফ্লোর ভেদ করে কোনো একটা শক্তি যেন সেই ছেলেটাকে টেনে নিয়ে গেল এবং যে জায়গায় টেনে নিয়ে গেল সেই জায়গাটাতে আগুন জ্বলছিল। দেখতে অনেকটা নরক বা জাহান্নামের মতো। ফিরে আসছে রোমহর্ষক মুভির কাহিনীতে। তার আগে একটা ছোট্ট অ্যাড। আইপিএল শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি। এই সিজনে সবথেকে বেশি মুনাফার জন্য আপনার গেম ব্যালেন্স সংগ্রহ করতে হবে WPL এর ম্যাচগুলো থেকে। আর এই জন্য ইন্টারন্যাশনাল লাইসেন্স পাওয়া 1x অ্যাপ সবথেকে বেশি সুবিধাজনক গেম ইন্টারফেস বা উইথড্রল বা ফান্ডের দিক থেকে। এখানে আপনি স্কোর প্রেডিক্ট করে টাকা জিততে পারেন আমার প্রোমো কোড ASD1X ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারেন আর পেয়ে যেতে পারেন 66,000 টাকা। পিন কমেন্টে কোড আর লিঙ্ক দেওয়া আছে। সব সাইট বা অ্যাপে টাকা লাগানোর আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। সবাই অসহায় হয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে থাকে। সে স্বামী স্ত্রী ভাবতেও পারছিল না তাদের ছেলেকে এইভাবে হারিয়ে ফেলবে। স্যানকে দেখা যায় সে প্রতিজ্ঞা করে, যে বা যেই শক্তি এই ছেলেটাকে ওইভাবে নিয়ে চলে গেল আমি তাকে কখনো ছাড়ব না। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এর বদলা আমি অবশ্যই নেব। দৃশ্য পাল্টায়। বর্তমান সময়ের লস অ্যাঞ্জেলেস দেখানো হয়। ক্রিশ্চিন এই মেয়েটার নাম। মেয়েটা ব্যাংকে লোন অফিসার হিসেবে কাজ করে। তার অবশ্যই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার সহকর্মী যার নাম রবিন, সেও এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চায়। ক্রিশ্চিন নিজের বসকে জিজ্ঞেস করে, আমাকে কবে প্রমোশন দেবেন? বস বলে, যদি তুমি প্রমোশন পাওয়ার যোগ্য হয় তাহলে নিশ্চয়ই প্রমোশন পাবে, আর নয়তো তোমার সহকর্মী রবিনকে বানিয়ে দেব। ক্রিশ্চিনের একটা বয়ফ্রেন্ড ছিল, নাম ডক্টর ডাল্টন। ডাল্টন একজন সাইকোলজিস্ট ছিলেন। ডাল্টনের মা বাবা ক্রিশ্চিনকে সেরকম একটা পছন্দ করত না। সেদিন অফিসে বসেছিল ক্রিশ্চিন। হঠাৎ এক বয়স্ক মহিলা যার নাম গানুষ তার কাছে হঠাৎ করে সাহায্য চাইতে আসে। মহিলাটাকে দেখে সত্যিকারেরই যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। কেমন ভয়ানক চেহারা, কেমন যেন একটা পাশবিক চোখ মুখ। এই বৃদ্ধা মহিলার চেহারা দেখে যে কোনো স্বাভাবিক মানুষ ভয় পেতে বাধ্য। কেমন যেন অশুভ একটা চেহারা, ভয়ানক দাঁত, মুখ, চোখ কেমন যেন। এমনকি তার চোখের দৃষ্টি এমন ছিল যা দেখলে শরীর শিউরে ওঠে। আসলে তার চোখের মধ্যে কিছু অসুবিধে ছিল এবং দেখা যায় এই বৃদ্ধার যে দাঁত সেগুলো নকল ছিল। এবার প্রশ্ন হলো, বৃদ্ধা এই ব্যাংকে কেন এসেছে? আসলে ব্যাংকের থেকে বৃদ্ধা লোন নিয়েছিল এবং সময় মতো সেটা শোধ করতে পারেনি এবং এই জন্য ব্যাংক থেকে বৃদ্ধাকে নোটিশ দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি সেই বৃদ্ধার বাড়িটা নাকি ব্যাংক দখল করে নেবে, কারণ বৃদ্ধা টাকা পয়সা শোধ দিতে পারছে না। বৃদ্ধা ক্রিশ্চিনের কাছে অনুরোধ করে। সে বলে, দয়া করে আমার বাড়িটা দখল নিও না, আমার শেষ সম্বল বলতে ওই বাড়িটাই আছে, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। ক্রিশ্চিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা আমার ডিসিশন নয়, ব্যাংক থেকে আপনাকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ক্রিশ্চিনের কোনো কথাই বৃদ্ধা বুঝতে চায় না এবং দেখা যায় সে বৃদ্ধা, অর্থাৎ যার নাম গানুষ,
সে হঠাৎ করে সবার সামনে হাঁটু গেড়ে বারবার করে ক্রিস্টিনের কাছে অনুরোধ করতে থাকে, আমার বাড়িটা বাঁচিয়ে নাও, আমার বাড়িটা কেড়ে নিও না। ক্রিস্টিন বেগতিক দেখে সিকিউরিটি গার্ডকে ডাকে এবং বৃদ্ধাকে দেখা যায় সিকিউরিটি গার্ডকে ডাকা বৃদ্ধা প্রচণ্ড রেগে যায় এবং ক্রিস্টিনের ওপরে আক্রমণ করে বসে। সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড তাকে ধরে ব্যাংক থেকে বের করে দেয়। কিন্তু সবাই একটা ব্যাপারে প্রচণ্ড চমকে যায়, কেউ ভাবতেও পারেনি ওরকম একটা কমজোর বৃদ্ধা মহিলা, তার শরীরে এত শক্তি। ক্রিস্টিন ব্যাংক থেকে বেরোয়, ছুটি হয়ে গেছে তার। ক্রিস্টিন যখন পার্কিং গ্যারেজে যায় নিজের গাড়িটা নেওয়ার জন্য, হঠাৎ করে কিরকম একটা অদ্ভুত কিছু অনুভব করতে থাকে সে। বারবার তার মনে হচ্ছিল কেউ যেন আড়াল থেকে তাকেই দেখছে। তাড়াহুড়ো করে সে নিজের গাড়িতে বসেই, কিন্তু হঠাৎ একটা রুমাল তার গাড়ির সামনে অদ্ভুতভাবে উড়ে আসে। ক্রিস্টিন চমকে যায় এবং দেখে তার গাড়ির পেছনে সেই বৃদ্ধা বয়স্কা মহিলা, যার নাম গানুশ, সে বসে আছে এবং তার চেহারা আগের থেকে আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। গানুশ এতক্ষণ ধরে ওত পেতে গাড়ির মধ্যে বসেছিল ক্রিস্টিনের জন্য। গানুশকে দেখা যায় সে হিংস্রভাবে ক্রিস্টিনের গলা চেপে ধরে এবং লড়াই করতে করতে গানুশের নকল দাঁত ভেঙে পড়ে এবং দেখা যায় তখন সে মারি দিয়েই ক্রিস্টিনকে কামড়ানোর চেষ্টা করে। দৃশ্যটা যতটা ভয়ানক ততটাই বিকট। একটা সময় ক্রিস্টিন গানুশের মুখে একটা জিনিস ঢুকিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। গানুশও তাকে টেনে ধরে গাড়ি থেকে বের করে। অনেক ধস্তাধস্তির পর গানুশ ক্রিস্টিনের কোটের একটা বোতাম ছিঁড়ে নিয়ে নেয় এবং অবাক ব্যাপার হলো, গানুশ কিন্তু ক্রিস্টিনকে মারে না। সে এতক্ষণ ধরে এত ধস্তাধস্তি, এত লড়াই করছিল ক্রিস্টিনের জামার একটা বোতাম নেওয়ার জন্য। কেন, কি করবে বোতাম দিয়ে? কিসের জন্যই বা সে বোতামটা চায়? দেখা যায় গানুশ বোতামটা নিয়ে কিছু একটা বিড়বিড় করে এবং তারপর ক্রিস্টিনকে সে বোতামটা ফেরত দিয়ে দেয় এবং সাথে হুমকি দিয়ে বলে, একদিন তুমি আমার কাছে সাহায্য চাইতে আসবে। এবং এটা বলা মাত্রই দেখা যায় ক্রিস্টিন অজ্ঞান হয়ে পড়ে এবং জ্ঞান ফেরার পর সে তার চারপাশে শুধু পুলিশদের দেখতে পায়। পরের দিন ক্রিস্টিন তার বয়ফ্রেন্ড ডাল্টনের সঙ্গে ঘুরতে বেরোয়। রাস্তায় যেতে যেতেও ক্রিস্টিনের কেমন যেন মনে হয় কোনো একটা অদৃশ্য কিছু তাকেই দেখছে। একটা অদ্ভুত হাওয়া সে যেন অনুভব করে। সেই হাওয়ার দিশায় তাকালে সে একটা তান্ত্রিকের ঘর দেখতে পায়। ক্রিস্টিন কিছুটা সন্দেহবশত সেখানে যায়। দেখা যায় ভেতরে অনেক ঠাকুরের ছবি এবং বানরের মাথা রাখা আছে। ইনি হলেন একজন তান্ত্রিক। তান্ত্রিকের নাম রাহমজাস। ক্রিস্টিন কিছুটা সাহায্য পাওয়ার জন্য সেই তান্ত্রিককে নিজের সমস্যা খুলে বলে যে কাল আমার সাথে এই হয়েছিল এবং আজ যখন আমি রাস্তায় বেরিয়েছি আমার কেন জানি না বারবার মনে হচ্ছে কেউ আমাকে পেছন থেকে দেখছে। সমস্যা শুনে $60 চায় সেই তান্ত্রিকটা তার কাছে এবং ক্রিস্টিনের হাত ধরে কিছুক্ষণ ভাবার পর সে বলে, তোমার জামার একটা বোতাম নিয়ে নিয়েছিল সে, তাই না? এটা শুনে ক্রিস্টিন অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পাশের আবহাওয়া কেমন যেন পাল্টে যায় এবং তান্ত্রিক রামঝাস একটা বড় দানব আকৃতিকে চোখের সামনে দেখতে পায়। সে চমকে হাতটা ছেড়ে দূরে চলে যায় আর বলে, তোমাকে কেউ অভিশাপ দিয়েছে, কঠিন অভিশাপ, যার কারণে তোমার শরীর অভিশপ্ত, তোমার আত্মা অভিশপ্ত। তোমার ওপরে এক অশুভ আত্মা, বলা ভালো এক ভয়ঙ্কর প্রতিশোধী আত্মা ভর করেছে। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই প্রেতাত্মা প্রচণ্ড শক্তিশালী। ক্রিস্টিন এবং ডাল্টন বাড়ি ফেরার সময় ডাল্টন তাকে বলে, এই ধরনের বুজরুকি, এই ধরনের লোক ঠাকানো মানুষগুলোর কাছে না গেলেই নয়। কোনো প্রেতাত্মা আত্মা এইসব কিছু হয় না, তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে হয়তো। ক্রিস্টিন নিজের ঘরে ফিরে কাজ করতে শুরু করে। সে আবার একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সেই চেনা হাওয়ার স্পর্শ অনুভব করে। হঠাৎ করে এই ঘরের মধ্যে প্রচণ্ড জোরে হাওয়া চলতে শুরু করে এবং ঘরের জিনিসপত্র এদিক ওদিকে ছিটিয়ে যায়। ক্রিস্টিন মারাত্মক ভয় পেয়ে যায় এবং হঠাৎ দেওয়ালে একটা অদ্ভুত ছায়া লক্ষ্য করে সে। ছায়াটা দেখতে দানবের মতো, যেটা ক্রিস্টিনের দিকে এগিয়ে আসে একটু একটু করে। হঠাৎই ক্রিস্টিন সেই হাওয়ার ধাক্কায় ছিটকে পড়ে এবং প্রচণ্ড জোরে ব্যথা পায়। আর কিছু হওয়ার আগেই ডাল্টন সেখানে পৌঁছে যায়। ডাল্টন বলে, আমার মনে হয় ওই বৃদ্ধার সঙ্গে তোমার ওই ঘটনার পর তুমি মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছো এবং এই জন্য তুমি ভয়ঙ্কর জিনিসকে কল্পনা করছো বা হ্যালুসিনেট করছো। সেদিন রাতটা ছিল একটা অভিশপ্ত রাত। যাতে ক্রিস্টিন ভয় না পায় সেজন্য ডাল্টন সেদিন ক্রিস্টিনের বাড়িতেই থেকে যায়। দুজন পাশাপাশি ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন রাত 3টে, বড়ই অশুভ সময়। দেখা যায় ক্রিস্টিনের বেডরুমের জানালাটা হঠাৎ করে একা একাই খুলে গেছে এবং একটা মাছি ক্রিস্টিনকে প্রচণ্ড বিরক্ত করছিল ভন ভন শব্দ করে। ক্রিস্টিনের ঘুম ভেঙে যায় এবং হঠাৎ করে পাশ ফিরে এসে দেখে ডাল্টনের জায়গায় গানুশ ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে আক্রমণ করতে আসছে। গানুশ তাকে হিংস্রভাবে কামড়ানোর চেষ্টা করে এবং মুখ থেকে অনেক নোংরা জিনিস ক্রিস্টিনের মুখের ওপরে ফেলে দেয়। ক্রিস্টিন প্রচণ্ড ভয় পায় এবং ঘুম থেকে চমকে ওঠে। এটা শুধুমাত্র তার দুঃস্বপ্ন ছিল। আসলে ডাল্টন তখনও তার পাশে শুয়েছিল। সেদিন সে যখন নিজের অফিসে পৌঁছায় তখনও ভয়ানক কিছু ঘটতে বাকি ছিল।
দেখা যায় তার এক সহকর্মীর হাতের বদলে সে ভয়ঙ্কর ওই মহিলা গানুশের হাতটা দেখতে পায়। ক্রিশ্চিন প্রচণ্ড রেগে যায় এবং দেখা যায় হঠাৎ তার নাক মুখ থেকে বিনা কারণে রক্ত পড়তে থাকে। সবাই চমকে যায়। ক্রিশ্চিন কোনো রকমে তাড়াহুড়ো করে নিজের নাক মুখ চেপে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই সুযোগে তার সহকর্মী রুবিন তার কাজের ফাইলটা চুরি করে নেয়, কারণ এই ফাইলটাই ক্রিশ্চিনের প্রমোশনের জন্য সাহায্য করত। ক্রিশ্চিন বিন্দুমাত্র দেরি না করে পৌঁছে যায় গানুশের বাড়িতে। তার কাছে ক্ষমা চাইতে হবে। সত্যি সেই মহিলা তার জীবন একদম অতিষ্ঠ করে তুলেছে এবং ক্রিশ্চিন বুঝে গেছে যে ওই মহিলা তাকে এমন অভিশাপ দিয়েছে যার কারণে তার জীবনে এরকম ঘটছে। কিন্তু সে যখন গানুশের বাড়ির ভেতরে গিয়ে ঢোকে সে অবাক হয়ে যায়, কারণ গানুশ আর জীবিত নেই, মারা গেছে। গানুশের মৃতদেহটা দেখে মনে হচ্ছিল ঠিক যেন কোনো এক পিশাচ পাথরের মতো চুপচাপ পড়ে আছে। এবং সেখানে আরেক কাণ্ড ঘটে যায়। গানুশের মৃতদেহটার কাছে গিয়ে সে ক্ষমা চাইতে থাকে, আমায় মাফ করে দিন। এবং দেখা যায় গানুশের মৃতদেহটার সঙ্গে ধাক্কা খেয়ে সে মৃতদেহটা পড়ে যায় এবং গানুশের মুখ থেকে এক ধরনের তরল জাতীয় জিনিস ক্রিশ্চিনের উপর ছড়িয়ে পড়ে। বাকিরা চমকে ওঠে, একটা মৃতদেহ থেকে এই তরল জাতীয় জিনিসটা কোত্থেকে এলো। তারা মৃতদেহটাকে আবার ঠিকভাবে উঠিয়ে রাখে, কিন্তু গানুশের নাতনি এসে ফিসফিস করে ক্রিশ্চিনকে বলে, তুমি খুব তাড়াতাড়ি তোমার অপরাধের শাস্তি পেতে চলেছ। ক্রিশ্চিন ভয় পেয়ে যায় এবং একই সাথে চিন্তিত হয়ে পড়ে। সে তান্ত্রিক জাসের কাছে আবার ফিরে যায়। জাস তন্ত্রমন্ত্রের কিছু গবেষণা করে বলে, যতক্ষণ তোমার কাছে ওই অভিশপ্ত বোতামটা আছে ততক্ষণ লামিয়া নামে এক ভয়ঙ্কর পিশাচ তোমাকে 3 দিন ধরে ভয় দেখাবে এবং তারপর তোমাকে টেনে নরকে নিয়ে যাবে। ক্রিশ্চিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলে, লামিয়াকে? তান্ত্রিকটা বলে, লামিয়া এক ভয়ঙ্কর প্রেতাত্মা। খুব সম্ভবত গানুশ এমন কিছু তন্ত্রমন্ত্র করে গেছিল জীবিত অবস্থায়, যার ফলে লামিয়ার নজর তোমার দিকে পড়েছে। ক্রিশ্চিন ভয় পেয়ে যায় এবং এই প্রেতাত্মা থেকে পিছু ছাড়ানোর উপায় জানতে চায়। জাজ বলে, লামিয়ার পিছু ছাড়াতে গেলে তোমাকে কোনো একটা জন্তুর বলি দিয়ে সেই রক্তটা দান করতে হবে সেই শয়তানের উদ্দেশ্যে। ক্রিশ্চিন নিজের বাড়িতে এসে বলির ব্যাপারে ভাবতে থাকে, কিন্তু তখনই হঠাৎ দরজার মধ্যে কেউ অদ্ভুতভাবে ধাক্কা মারতে থাকে। ক্রিশ্চিন বুঝতে পারে এটা লামিয়ার প্রেতাত্মা হবে। কিছুক্ষণ পর সে লামিয়ার ছায়াও দেখতে পায়। লামিয়া ক্রিশ্চিনকে আতঙ্কিত করার চেষ্টা করে এবং একসময় তাকে ঘরের কোণার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ক্রিশ্চিন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য একটা চাকু হাতে নিয়ে নিজের পোষা বিড়ালটাকে খুঁজতে শুরু করে। আজকেই সে নিজের বিড়ালটাকে মেরে সেই বিড়ালের রক্তটা শয়তানের উদ্দেশ্যে সমর্পণ করবে। ক্রিশ্চিন ভয়ে থাকতে না পেরে নিজের বিড়ালকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে এবং একসময় বিড়ালটাকে, নিজের প্রিয় পোষা বিড়ালটাকে শেষ করে দেয়। এবং বিড়ালটাকে মারার পর সেই বিড়ালটাকে সে কবর দিয়ে দেয় এবং ভাবে হয়তো লামিয়ার প্রেতাত্মা আর কখনো ফিরবে না। ক্রিশ্চিন নিজেই একজন পশুপ্রেমী ছিল এবং এই বিড়ালটা তার অত্যন্ত প্রিয় বিড়াল ছিল। কিন্তু কথায় বলে, যখন নিজের স্বার্থের ব্যাপার আসে তখন মানুষ শুধুমাত্র নিজের ব্যাপারেই ভাবে। সেদিন সন্ধেবেলায় ডাল্টন ক্রিশ্চিনকে নিয়ে যায় তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে। ধনী পরিবার, ডিনার করতে যায় তারা। ডাল্টনদের বাড়িতেও একটা বিড়াল থাকে, কিন্তু কোনো একটা কারণে ক্রিশ্চিন তাকে দেখে পছন্দ করে না, কারণ কিছুক্ষণ আগেই সে নিজের প্রিয় বিড়ালটার জীবন নিয়েছে। ক্রিশ্চিন এবং ডাল্টনের ফ্যামিলি একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। ডাল্টনের মা অনেক প্রশ্ন করতে থাকে ক্রিশ্চিনকে। এত অবধি সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ ক্রিশ্চিন কিছু অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে। কেউ যেন গুনগুন শব্দে কিছু একটা বলছে। সে নিজের খাবারের দিকে যখন তাকায় দেখতে পায় সেই খাবারের মধ্যেও একটা চোখ, এবং ক্রিশ্চিন দেখে দরজার মধ্যে কোনো এক অশুভ শক্তি বারবার ধাক্কা দিচ্ছে। ক্রিশ্চিন চিৎকার করে রেগে বলে, তোমাকে তো বলি দিয়েছিলাম আমি, তুমি তারপরেও কেন এসেছো? ডাল্টনের মা বাবা ক্রিশ্চিনের এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে মেয়েটা কি বলছে। তারা ভাবতে থাকে ক্রিশ্চিনের কোনো মানসিক সমস্যা আছে হয়তো। ক্রিশ্চিন সবার সামনে পাগলের মতো ব্যবহার করতে থাকে এবং সেখান থেকে চলে যায়। শেষমেশ ক্রিশ্চিন জাসের কাছে ফিরে যায় এবং তাকে গিয়ে বলে, তুমি তো বলেছিলে কোনো একটা পশু বলি দিলে পরে লামি আমার পিছু ছেড়ে দেবে। জাস বলে, এ প্রচণ্ড শক্তিশালী পিশাচ, এভাবেও যখন তোমার পিছন ছাড়েনি তাহলে তোমার শন সান ডেনার কাছে যাওয়া উচিত। শন ছিল সে যাকে মুভির প্রথমে দেখানো হয়েছিল। একমাত্র সেই লামিয়ার সঙ্গে লড়াই করতে পারবে, তবে এর জন্য আমার $10,000 লাগবে। ক্রিশ্চিনের কাছে এত টাকা নেই এবং সে নিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদটিও হারিয়ে ফেলেছে, কারণ তার সহকর্মী রুবিন তার ফাইল ব্যবহার করে নিজে প্রমোশন নিয়ে নিয়েছে। ক্রিশ্চিন বিরক্ত হয়ে বাড়ি চলে যায় এবং নিজের সব মূল্যবান জিনিস জোগাড় করতে থাকে। তখনই হঠাৎ গানুশের প্রেতাত্মা ক্রিশ্চিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্রিশ্চিন কোনোভাবে নিজে বুদ্ধি করে বাঁচিয়ে তাড়াহুড়ো করে নিজের সব মূল্যবান জিনিস বিক্রি করে দেয়, কিন্তু তাও খুব বেশি একটা টাকা জমে না। ক্রিশ্চিন চিন্তায় পড়ে যায়।
কিন্তু তারপর সে জানতে পারে ডাল্টন নাকি জ্যাসকে $10,000 দিয়েছে। যদিও ডাল্টন ভূত প্রেতে বিশ্বাস করত না, কিন্তু সেই ক্রিশ্চিয়ানকে খুবই ভালোবাসত এবং এই জন্য ডাল্টন ক্রিশ্চিয়ানকে কোনো মতেই কষ্টে দেখতে পারত না। ক্রিশ্চিয়ান এবং জ্যাস সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করে যার নাম শন। মুভির শুরুতে যে বাচ্চা ছেলেটা মারা গেছিল তাকেও আর কেউ নয়, এই লামিয়াই নরকে টেনে নিয়ে গেছিল এবং এই কারণে শন এত বছর ধরে লামিয়ার সাথে লড়াই করার জন্য অপেক্ষা করছিল। আজ সেই দিন এসেছে। শন ক্রিশ্চিয়ানকে একটা বড় রুমে নিয়ে যায়, যেখানে এমন কিছু শক্তি আছে যা অন্য দুনিয়া থেকে বিভিন্ন মৃত আত্মা বা প্রেতাত্মাকে আমাদের দুনিয়ায় আসতে সাহায্য করে। এরপর শন লামিয়াকে ডাকার আয়োজন করে এবং তারা সেখানে একটা প্ল্যান করে। কি প্ল্যান? লামিয়া যেহেতু ভয়ঙ্কর একটা প্রেতাত্মা ছিল এবং আত্মাকে তো ওইভাবে মারা সম্ভব নয়, সুতরাং লামিয়ার প্রেতাত্মাকে তখনই নষ্ট করা যাবে যখন লামিয়ার প্রেতাত্মা জীবিত কোনো প্রাণীর দেহে থাকবে। এই জন্য তারা একটা ছাগল নিয়ে আসে। ঠিক হয়, লামিয়ার প্রেতাত্মাকে যেভাবেই হোক এই ছাগলের মধ্যে বন্দি করবে তারা এবং ছাগলটাকে শনের একজন অ্যাসিস্ট্যান্ট এক কোপে মেরে ফেলবে এবং এইভাবেই লামিয়া থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এরপর সেই ঘরে শন, জ্যাস, ক্রিশ্চিয়ান এবং শনের একজন অ্যাসিস্ট্যান্ট একে অপরের হাত ধরে এইভাবে তাদের তান্ত্রিক ক্রিয়া শুরু করে। সবাই একসাথে অদ্ভুত স্বরে বলতে থাকে, মৃত আত্মারা, আমাদের জগতে তোমাকে স্বাগত জানাই। মৃত আত্মারা, তোমরা এই জগতে ফিরে আসো। ধীরে ধীরে আশেপাশের জিনিসপত্র একা একাই নড়তে শুরু করে আর কিছু ভয়ঙ্কর আত্মার উপস্থিতি অনুভব করা যায়। কিছুক্ষণ পর দেখা যায় লামিয়া শনের দেহে ভর করে নিয়েছে এবং শনের চোখ মুখগুলো কেমন ঘোলাটে হয়ে গেছে, দেখতে ভয়ানক লাগছিল। জাস্ট তখন শনের দেহে থাকা লামিয়ার প্রেতাত্মাকে জিজ্ঞেস করে, তুই কি চাস? লামিয়ার প্রেতাত্মা শনের শরীরের সাহায্যে বলে, আমি ক্রিশ্চিয়ানের আত্মা চাই, এবং কেমন একটা পৈশাচিকভাবে হাসতে শুরু করে। তার হাসি এতটাই বিকট আর পৈশাচিক ছিল যে শরীর শিউরে ওঠে। ক্রিশ্চিয়ান সুযোগ বুঝে শনের হাতটা ছাগলের মাথার ওপর রেখে দেয় এবং শন নিজের ভেতর থেকে লামিয়ার আত্মাটাকে সেই ছাগলের মধ্যে ট্রান্সফার করে দেয়। দেখা যায় সেই ছাগলটা একটা ভয়ানক রূপ ধারণ করে নিয়েছে এবং ছাগলটা ভয়ঙ্করভাবে মানুষের আওয়াজে কথা বলতে শুরু করে। কি ভেবেছিলি বেঁচে যাবি? আজকে তোকে আমি আমার সাথে নরকে টেনে নিয়ে যাব। এরই মাঝে শনের অ্যাসিস্ট্যান্ট তলোয়ার নিয়ে আসে বলি দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ছাগলটা শনের অ্যাসিস্ট্যান্টের হাতে কামড় দিয়ে দেয় এবং লামিয়ার প্রেতাত্মা ছাগলের দেহ থেকে সেই অ্যাসিস্ট্যান্টের শরীরে ভর করে নেয় এবং অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় সে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ক্রিশ্চিয়ানের বেড়ালটাকে এসে নিজের মুখ থেকে বের করে বলে, আমি চাই না তোর বেড়াল, তোর বেড়ালের বলি তোর কাছে রাখ। তখনই শন জ্ঞান ফিরে পায় এবং অনেক কষ্টে মন্ত্র পড়ে লামিয়ার প্রেতাত্মাকে তার অ্যাসিস্ট্যান্টের শরীর থেকে দূর করে। কিন্তু শনের শারীরিক শক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং লামিয়ার মতো শক্তিশালী প্রেতাত্মা তার শরীরের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ছিল। এই কারণে সে কিছুক্ষণের মধ্যে মারা যায়। ক্রিশ্চিয়ান অনেক কষ্ট পায়, কারণ তার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। তার বেড়ালটা মারা গেছে, এখন শনও মারা গেল এবং সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো লামিয়ার প্রেতাত্মা কিন্তু এখনও ধ্বংস হয়নি। শন মারা যাওয়ার পরে জ্যাস ক্রিশ্চিয়ানকে বলে, এখন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তুমি তোমার এই অভিশপ্ত বোতামটা কাউকে দিয়ে দাও। তবে হ্যাঁ, এমনভাবে দিতে হবে যাতে সেটা উপহারের মতো হয়। কিন্তু মনে রেখো, তুমি তোমার এই বোতামটা যাকে উপহার হিসাবে দেবে, লামিয়ার প্রেতাত্মা কিন্তু তার পেছনেই পড়ে যাবে এবং তাকে নরকে টেনে নিয়ে যাবে। এরপর জ্যাস একটা খামে করে বোতামটা ক্রিশ্চিয়ানকে দিয়ে দেয় আর বলে, তোমার কাছে শুধুমাত্র একটাই রাত আছে। ঠিক কাল লামিয়া তোমাকে নিতে আসবে এবং তোমাকে টেনে নিয়ে যাবে নরকে। ক্রিশ্চিয়ানের কাছে শুধুমাত্র আজকের রাতটাই আছে। ক্রিশ্চিয়ান ডাল্টনের সঙ্গে গাড়িতে করে নিজের বাড়িতে ফেরে এবং গাড়িতে সে ডাল্টনকে মিথ্যে কথা বলে। সে বলে, আমার উপরে যে অভিশাপ ছিল সেটা শেষ হয়ে গেছে। ডাল্টন এটা শুনে খুশি হয়, কিন্তু হঠাৎই দেখা যায় একটা লোক রাস্তার মাঝখানে চলে আসে। ডাল্টন ভয়ে প্রচণ্ড জোরে ব্রেক মারে এবং এই কারণে ক্রিশ্চিয়ানের অভিশপ্ত বোতাম যে খামটাতে রাখা ছিল সেই খামটা ডাল্টনের অন্যান্য কাগজপত্রের সঙ্গে মিশে যায়। ক্রিশ্চিয়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু একটু খোঁজার পর সেই খামটা সে ফিরে পায়। ডাল্টন তাকে বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ক্রিশ্চিয়ান বাড়িতে না ঢুকে চলে যায় একটা রেস্টুরেন্টে। সেই বোতামটা উপহার দেওয়ার জন্য সে একটা উপযুক্ত মানুষকে খুঁজছিল, কিন্তু সে রেস্টুরেন্টে সে যাকেই দেখছিল তাকে দেখেই তার মনে হচ্ছিল মানুষগুলো তো ভালোই আছে, কেন তাদের জীবনটা নরক করে দেব আমি। তার বারবার মনে হচ্ছিল নিজের স্বার্থের জন্য অন্য কোনো মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া, বলা ভালো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সবথেকে বড় পাপ হবে। এবং শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ান ভাবতে থাকে, এমন কে আছে আমার লাইফে যে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল, কেননা উপহারটা তাকেই দিই। হঠাৎই তার নাম মনে পড়ে রবিনের কথা। রবিন তো তার ফাইলটা চুরি করেছিল
সে রবিনকে ফোন করে এবং ব্ল্যাকমেল করে। সে বলে, তুমি তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে এসো, নয়তো তুমি যে আমার ফাইলটা চুরি করেছো এই কথা আমি বসকে বলে দেব। রবিন তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং এসে কান্নাকাটি করে ক্ষমা চেতে থাকে। ক্রিস্টিনের কেমন যেন রবিনের উপর দয়া হয়। যতই হোক, মানুষ তো, ভুল হয়েছে, ক্ষমা করে দেয়। সেই বোতামটা তাকেও দেয় না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ক্রিস্টিন কিছুই বুঝতে পারে না এই বোতামটা সে কাকে দেবে। সে তাড়াহুড়ো করে জ্যাসের কাছে পৌঁছে যায়। আজকের রাতটা তার শেষ রাত্রি। জ্যাসের সঙ্গে আলোচনা করে সে জানতে পারে যদি বোতামটা কোনো মৃত ব্যক্তিকেও সে দিয়ে দেয় তাহলেও নাকি অভিশাপ কেটে যাবে। তাই সে দেরি না করে গভীর রাতে সেই গানুশের কবরের কাছে পৌঁছে যায়। কারণ ক্রিস্টিন ভাবতে থাকে যে যার জন্য আমার লাইফটা নরকে পরিণত হতে চলেছে, আমি এই বোতামটা তার মৃতদেহের কাছে রেখে আসব। ক্রিস্টিন একা পৌঁছে যায় সেই কবরস্থানে। গানুশের কবরটা খুঁড়তে থাকে সে এবং অনেকটা খোঁড়ার পর গানুশের পচা গলা সেই মৃতদেহটা বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছিল কোনো পিশাচ শুয়ে আছে। বোতামটা মৃতদেহে হাতে দিতে চায়, কিন্তু ভুলবশত গানুশের হাতে ক্রিস্টিনের এক মুঠো চুল আটকে ছিঁড়ে যায়। ক্রিস্টিন কোদাল দিয়ে গানুশের মৃতদেহের মুখটা খুলে বোতামের খামটা ঢুকিয়ে দেয় এবং বলে, আমি তোমার দেওয়া এই অভিশপ্ত বোতাম তোমাকেই ফিরিয়ে দিচ্ছি। এখন থেকে এটা তোমার। আমার তরফ থেকে উপহার স্বীকার করো। ক্রিস্টিন তাকে শেষবারের মতো গুড বাই বলে কবর থেকে বেরোতে আসে, কিন্তু হঠাৎ সেই কবরস্থানের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং সে ওই কবরের মধ্যে আটকে যায়। কবরটা কাদা জলে ভরতে থাকে। ক্রিস্টিন সেই গানুশের মৃতদেহের সঙ্গে ডুবে যায়, কিন্তু শেষমেশ ক্রিস্টিন কোনোভাবে সেই কবর থেকে বেরিয়ে আসে। পরদিন সকালবেলায় ক্রিস্টিনের চোখে মুখে এক আজব শান্তি। অনেকদিন পরে আজকে সে খুব খুশি, কারণ এই কটা দিন তার জীবনের ওপর দিক দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। সকাল সকাল ভালো খবরও পায়। বস তাকে ভয়েস মেসেজ করে জানায় রবিন যে ক্রিস্টিনের ফাইলটা চুরি করেছিল সেই দোষে তাকে বের করে দেওয়া হয়েছে ব্যাংক থেকে এবং ক্রিস্টিন এবার চাকরিতে প্রমোশন পেয়ে যায়। ক্রিস্টিন ভেবেছিল তার লাইফ আবার ঠিক ট্র্যাকে ফিরে এসেছে, কিন্তু ক্রিস্টিন ভুল ভেবেছিল। সে রেলওয়ে স্টেশনে ডাল্টনের সঙ্গে দেখা করতে যায়, কারণ তারা একটা বড় ট্রিপ প্ল্যান করেছিল। ডাল্টন তাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়, কারণ সে আজ ক্রিস্টিনকে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু হঠাৎই ডাল্টন তাকে একটা খাম দেখায়। এই খামটা হলো সেই খামটা সেদিন গাড়িতে যখন জোরে ব্রেক মারা হয়েছিল এই খামটাই পড়ে গেছিল এবং ডাল্টনের কাগজপত্রের সঙ্গে সেই খামটা মিশে গেছিল। এবং সেদিন ক্রিস্টিন যে খোঁজাখুঁজির পরে খামটা পেয়েছিল সেই খামটা ওই খামটা ছিল না যেটার মধ্যে বোতাম ছিল। ক্রিস্টিন যখন গানুশের মৃতদেহের মুখে খামটা ঢোকাচ্ছিল একবারও চেক করে দেখেনি যে এটা ওই বোতামালা খামটা কিনা। ক্রিস্টিন ডাল্টনের হাতের ওই খামটা দেখে অবাক হয়ে যায়, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ এই খামটাই ছিল ওই বোতামালা খামটা। সে গানুশের কবরের মধ্যে যে খামটা আসলে রেখে এসেছিল সেই খামের মধ্যে কোনো বোতাম ছিল না, সেই খামের মধ্যে একটা কয়েন ছিল। ক্রিস্টিনের মাথায় ঘুরে যায়। সে ভাবতেও পারে না যে এত কষ্টের পর, এত সবকিছু করার পরেও সবকিছু বৃথা গেল, কারণ লামিয়ার প্রেতাত্মা কিন্তু এখনো তাদের সাথেই আছে। ক্রিস্টিনের কাছে আর সময় ছিল না। সে বুঝতে পারে লামিয়া এবার হয়তো তাকে নিতে আসছে। সে প্রাণ ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায় এবং পা ফসকে রেল লাইনের মধ্যে পড়ে যায়। ডাল্টন এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ সেই রেল লাইন দিয়ে ট্রেন ছুটে আসছিল। ডাল্টন তাকে বাঁচানোর চেষ্টা করতে যায়, কিন্তু দেখা যায় রেল লাইনের মাটি ভেদ করে নিচের থেকে অনেকগুলো ভয়ঙ্কর হাত বেরিয়ে এসেছে। ক্রিস্টিনকে টানতে থাকে তারা। ক্রিস্টিন সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টিনকে সেই হাতগুলো টেনে নিয়ে নরকে চলে যায়। মুহূর্তের মধ্যেই অসম্ভব ঘটনা দেখে ডাল্টন হতভম্ব হয়ে যায়, কিন্তু দেখা যায় ডাল্টনের হাতে কিন্তু তখন সেই বোতামটা ধরা। অর্থাৎ এরপর ডাল্টনের পালা। অভিশাপ ছিল এবং অভিশাপ এখনও আছে ওই বোতামটার মধ্যে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা আমার সাথে কথা বলতে পারো সরাসরি ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আজকে রাতের বেলা যখন ঘুমোবে, ঘুম ভাঙার পরে পাশ ফিরে চেও না। হয়তো তোমার পাশে শুয়ে কোনো এক পিশাচ তোমাকেই দেখছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন সবাই ভয় পেয়ে থাকো। যাই কোনো বৃদ্ধা মহিলাকে দেখতে পেলে কিছু হেল্প টেল্প করে আসি।